আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কিছু ইবাদত দিয়েছেন। মৌলিক ইবাদত যেটাকে বলা হয়, যেটাকে আমরা বলি স্তম্ভ। ইসলামের স্তম্ভ পাঁচটি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যাকাত হচ্ছে ইসলামের একটা স্তম্ভ। স্তম্ভ বোঝেন? মূল জিনিস, খুঁটি, খুঁটি, পিলার। এই মসজিদের মূল হলো পিলার। পিলার না থাকলে মসজিদ হইব? ওয়ালগুলো না থাকলেও চলবো, গ্রিলগুলো না থাকলে চলবো, প্লাস্টার না থাকলে চলবো। মসজিদ পিলারগুলো না থাকলে ছাদ থাকবো, তখন কি হয়ে যাবো? খালি মূল মসজিদটাকে ধরে রাখছে পিলারগুলা, এটাকে বলা হয় স্তম্ভ। তো ইসলামের যে পাঁচটা স্তম্ভ, তার মধ্যে একটা হচ্ছে যাকাত, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত যাকাত। আল্লাহ যে ইবাদত গুলা দিয়েছেন, তা কিছু ইবাদত শারীরিক কেন্দ্রিক, শরীরের সাথে সম্পৃক্ত। কিছু ইবাদত সম্পদের সাথে সম্পৃক্ত, আর কিছু ইবাদত শারীরিক এবং সম্পদ দুইটার সাথে সম্পৃক্ত। নামাজ হচ্ছে শারীরিক ইবাদত, এটা শরীরের শক্তির মাধ্যমে করা হয়, কোনো অর্থ খরচ হয় না। আজকে নামাজ পড়তে আসছেন, টাকা খরচ হবে? হবে না। আরেকটা ইবাদত হচ্ছে টাকাও লাগে, শ্রমও লাগে, এটা হচ্ছে হজ। হজ করতে টাকা লাগে কিনা? আবার শরীরের শক্তিও ব্যয় করা লাগে, দৌড়াদৌড়ি করতে হয়, তাওয়াফ করতে হয়, মিনায় যেতে হয়, বিভিন্ন জায়গা আছে। আর একমাত্র ইবাদত হচ্ছে অর্থের সাথে সম্পৃক্ত, এটা হচ্ছে যাকাত। যাকাতটা এটা শুধুমাত্র সম্পদের সাথে সম্পৃক্ত। তো কারো ইবাদত যখন শারীরিকভাবে হবে, নামাজ যেমন গুরুত্ব, ঠিক তেমনি ভাবে যাকাতেরও ওইরকম গুরুত্ব। কিভাবে নামাজ এত গুরুত্ব কিভাবে পেল? কেন নামাজকে এত গুরুত্বপূর্ণ মনে করা হয়? কোরআনে মাজিদের মধ্যে একাধিকবার নামাজের কথা বলা হয়েছে। আর যাকাতের কথা বলা হয়েছে 32 বার। কয়বার? 32 বার। এই 32 বারের মধ্যে 18 বার নামাজের সাথে মিলায়া বলা হয়েছে। নামাজ যাকাত, নামাজ যাকাত। 18 বার কোরআনের মধ্যে নামাজের সঙ্গে যাকাতের কথা বলা হয়েছে। শুধু 18 বারেই না, আরো 18 পারি 32 বার বলা হয়েছে কি মুঠে। একটা কথা যদি 32 বার বলা হয়, তাহলে গুরুত্ব কমছে না বাড়ছে? কোরআনে মাজিদের মধ্যে একবার যদি বলা হইতো যে যাকাত আদায় করো, এর দ্বারাই ফরজ সাব্যস্ত হয়ে যেত, মানে এটা ফরজ করাই লাগবে, না করলে গুনাহ হবে। সেই কাজটা কতবার বলা হয়েছে? 32 বার। আর 18 বার বলা হয়েছে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজের সাথে সাথে যাকাতকে বর্ণনা করা হয়েছে। এরকম কয়বার? 18 বার। এই জন্য যাকাতের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। যাকাতের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। মুহতারাম হাজরিন, যাকাতকে তাহলে যাকাত বলা হয় কেন? যাকাতকে যাকাত কেন বলা হয়? এই নামকরণ করার কারণটা কি? যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা, কোন জিনিস বাড়ানো। আরেকটা অর্থ হচ্ছে পবিত্রতা, আত্মহুর। তাহলে যাকাতের নাম, যাকাত অর্থ যদি বৃদ্ধি হওয়া হয়, পবিত্র হওয়া হয়, তো যাকাতের সাথে সম্পৃক্ততা হলো কিভাবে? যাকাত অর্থ বৃদ্ধি করা। আর আমরা জানি যাকাত দিলে মাল কমে, জানি না? এটাই তো জানি।
100 টাকার মালিক আপনি, এই জায়গা থেকে 2.5 টাকা জাকাত দিতে হবে, তাহলে থাকলো কত? 97.5। তাহলে বাড়লো না কমলো? কমলো। তাহলে বৃদ্ধি হলো কিভাবে? বৃদ্ধি হলো ওইভাবে, আল্লাহ বলেন যে জাকাত আদায় করবে, আমি তার মাল বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি বৃদ্ধি হয়। পবিত্র হয় কিভাবে? পবিত্র এভাবে হয়, জাকাত হচ্ছে মালের ময়লা। জাকাত কি? মালের ময়লা। তো যখন কোনো জিনিস থেকে ময়লা পরিষ্কার করবেন, তাহলে তখন এটা কি হবে? পবিত্র হবে। যখন মালের মধ্যে ময়লা থাকবে, তো ওই মালটা যখন পৃথক করা হবে না, ওই সকল মালটাকে নিয়ে নষ্ট হবে। সকল মাল কি হবে? নষ্ট হবে। আঙ্গুর ব্যবসায়ী, যারা আঙ্গুর ফলের ব্যবসায়ী, তারা দোকান থেকে, আড়ত থেকে মাল কেনার পরে দেখে দেখে পচা পচা জিনিসগুলা কি করে? আলাদা করে ফেলে দেয়, নাকি মায়া করে? দেখবেন আইনে ছাঁটাই করে, তাড়াতাড়ি এটা ছাঁটাই করা দরকার। এই ফলগুলা যদি, নষ্ট জিনিসগুলা যদি ছাঁটাই না করে, তাহলে সাথে যে আরো যত আঙ্গুর আছে সবগুলা কি করবে? নষ্ট করে ফেলবে। একটা থেকে আরেকটা নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে মালের যাকাত যদি আদায় করা না হয়, তাহলে আপনার গোটা সম্পত্তি নষ্ট হয়ে যাবে। লোহার জিনিস যেগুলা সাধারণত, এর মধ্যে মরিচা পড়ে কিনা? মরিচা পড়ার পর এই জিনিসটা যদি আপনি পরিষ্কার না করেন, মায়া করেন যে পরিষ্কার করলে তো একটু চিকন হয়ে যাবে, স্বাভাবিক হবেই তো, উপর থেকে ময়লাটা চলে গেলে একটু পাতলা হয়ে যাবে। এখন আপনি যদি মায়া করেন এটা পরিষ্কার করা যাবে না, যদি পরিষ্কার করি তাহলে তো এটা পাতলা হয়ে যাবে। ওই লোক যেমন বোকা, কারণ সে যদি জংটা দূর না করে, তার যে মূল জিনিসটা ওইটা সহ নষ্ট হয়ে যাবে। তাহলে বুদ্ধিমান হবে সে, যে এটা পরিষ্কার করে ফেলবে। জাকাত আদায় না করলে, যারা জাকাত আদায় না করে, তাদের মালে টেকসই হয় না। কিভাবে টেকসই হয় না? বাপের সম্পত্তি রেখে গেছে, ছেলের আমলে সব বিচ্চাকায়া শেষ। অনেক সম্পদ আছে না, যে অনেক দাদার আমলে, বাপের আমলে অনেক সম্পদ রেখে গেছে, কিন্তু পোলা পানে বেচতে 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 সব শেষ, টেকসই হয় নাই। আর যদি আপনার সম্পদের জাকাত আদায় করা হয়, ওই সম্পদটা হবে টেকসই। এই সম্পদ আপনার পোলা ভোগ করতে পারবে, আপনার নাতি ভোগ করতে পারবে, পরবর্তী প্রজন্ম আস্তে আস্তে ভোগ করতে পারবে। কারণ এটা খাস হয়েছে, এটার মধ্যে কোনো খাদ নাই। এটার মধ্যে কি নাই? খাদ নাই। আর যদি খাদযুক্ত জিনিস রাখেন, সম্পদ রাখেন, ওই সম্পদ টেকসই হবে না। তো বলতেছিলাম জাকাতের গুরুত্ব অনেক। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সম্পর্কে অনেক জায়গায় বলেছেন। এরকম ভাবে আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। তোমরা যাকাত আদায় করো এবং নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা কর্জে হাসানা দাও। কি দাও? কর্জে হাসানা দাও। আল্লাহ বলেন, তোমার যে সম্পদ আছে সেই সম্পদ আমাকে দাও। প্রশ্ন হচ্ছে, আল্লাহকে সম্পদ দিব কিভাবে? আল্লাহ কি গরিব নাকি? গরিব? গরিব না। অন্য জায়গায় বলেন, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা। একমাত্র আল্লাহই ধনী আর সবাই হচ্ছে ফকির। চাই আপনি শিল্পপতি হন, চাই এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, দুনিয়ার বাদশাহ হন, আপনি কি ফকির। তাহলে ফকিরের কাছে ধনী ব্যক্তি যদি, তিনি কি চাইতেছে? কর্জে হাসানা। আমাদেরকে কর্জে হাসানা দাও কে বলে? আল্লাহ বলতেছে। এর মানে কি? আল্লাহ আপনার কাছে চাইতেছে। অথচ আল্লাহ অন্য জায়গায় বলেন, আমি তোমাদের ধন সম্পদ জাল মাল ক্রয় করে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি তোমাদের জান মাল কিনেছি। যে জিনিস আল্লাহ নিজে দিছেন, আল্লাহ দেওয়ার পরে নিজে কিনছেন, কিনার পরে উনি ধনী, আমরা হলাম ফকির। আমাদেরকে বলতেছেন, আমাদেরকে কি দাও? কর্জে হাসানা দাও।
আসরের দিন আল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসা করবে, আমি তোমার কাছে সম্পদ চেয়েছিলাম, আমি তোমাদের কাছে খাবার চেয়েছিলাম, ঘর চেয়েছিলাম, বাড়ি চেয়েছিলাম, আশ্রয় চেয়েছিলাম, যাকাত চেয়েছিলাম, তুমি দাও নাই। বান্দা বলবে, হে রব কি বলেন, আমরা তো এরকম কোনো সময় দেখি নাই, আপনি চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার পাশের বাড়ির লোক দরিদ্র ছিল, তার ঘর ছিল না, বাড়ি ছিল না, খাবার ছিল না, তারা তোমাদের কাছে চাইছে, অথবা তুমি দেখছো দেও নাই। তাদেরকে যদি করতা, সেবা করতা, আমাকে সেবা করা হতো। তাদেরকে যদি দান করতা, আমাকে দান করা হতো। তাদেরকে যদি উপকার করতা, যাকাত দিতা, আমি রবকে দেওয়া হতো। কাকে দেওয়া হতো? রবকে দেওয়া হতো। এটাই হচ্ছে কর্জে হাসানা। আল্লাহ বলতেছে, আমাকে কর্জে হাসানা দাও। এখন আল্লাহ দেওয়া ধন, আল্লাহ দেওয়া সম্পদ, আল্লাহ দেওয়া মাল, সবকিছু থেকে আল্লাহ চাইতেছে আমাকে দাও। আমাকে দেওয়ার মানে কি? গরিবদেরকে দেওয়া, অসহায়দেরকে দেওয়া, আত্মীয় স্বজনকে, আত্মীয় স্বজনদের মধ্যে যারা দুর্বল তাদেরকে দেওয়া। এই জন্য আমরা যারা আছি, এই আল্লাহর সম্মুখীন হতে হবে না আমাদেরকে? অবশ্যই হতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যখন আপনার কাছে এই কথাগুলা বলবে, তখন আপনার কেমন হবে? পারবেন ছুটতে? এই জন্য যাকাত দিতে হবে। যাকাত যে দেব কোনো লাভ আসেনি, যাকাত যে দেব কোনো লাভ আছে না, না এমনি এমনি দিব। যাকাত দেওয়ার ফজিলত অনেক। কেমন? এত কম নয়, বরং অনেক 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 বেশি। একে 700, একে 700। একে 700 হয় কিভাবে? এটা যদি হুজুরা এতদিন কয়গালি শুনছেন, হ্যাঁ, এটা হুজুরা কয় শুনছেন, এরকম হুজুরদের মুখের কথা না, কোরআনের কথাগুলা হুবহু হুজুররা বলেন। যেমন সরল অনুবাদ করবো আজকে। কি অনুবাদ? কোন তাফসীর মাফসির না, তাইলে বুঝবেন যে একে 700 কিভাবে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মাল খরচ করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কি রাস্তায়? আল্লাহর রাস্তায়। মাসালুল লাযীন, তাদের উদাহরণ, উদাহরণ বুঝেন, দৃষ্টান্ত। যারা আল্লাহর রাস্তায় মালটা খরচ করবে, তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি হাব্বা, একটা শস্য দানা। তাদের উদাহরণটা কি? একটা শস্য দানা। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় খরচ করবে, তাদের উদাহরণ হচ্ছে একটা শস্য দানা। শস্য দানা বুঝেন? মনে করেন একটা সরিষা, অথবা একটা ধান, একটা গম, এক পিস। তাদের উদাহরণ হচ্ছে একটা শস্য দানা। সেই শস্য দানা আমবাতাত সাবআ সানাবিল, সেই শস্য দানা থেকে 7টা শীষ। কয়টা? 7টা শীষ। ধান লাগান কয়টা? তখন জ্বালা ফালেন, জ্বালাইতে কর নাকি রোয়া? রোয়া, হ্যাঁ। রোয়া যে ফালান, তখন এই এক ট্রাক ধান এনে ফেলাই দেন নাকি? না, কয় কয় কেজি? 4-5 কেজি পরিমাণ মতো, 1 কেজি 2 কেজি, যার যত লাগে। তার মানে একটা একটা ধান থেকে একটা একটা কি হয়? গাছ হয়। এটাকে বলা হয়েছে হাব্বা। হাব্বা থেকে সাবা সানাবিল, 7টা শীষ। যখন ওই জ্বালানে তুইলা কিংবা রোয়া নিয়ে তুইলা আবার যখন ক্ষেতের মধ্যে রোপণ করেন, তখন একটা থেকে আর কয়টা হয়? অনেকগুলো হয় কিনা? এক সুবা হয়ে ওঠে না অনেকগুলা? সাবা সানাবিল, 7টা শীষ। একটা ইয়ার থেকে 7টা হয় না, আরো বেশিও হয়। আল্লাহ উদাহরণ দিয়ে বলতেছেন সাবা সানাবিল, তার থেকে 7টা শীষ। 7টা শীষের মধ্যে কি একটা দানা নাকি? একটা দানা না। আল্লাহ বলেন, ওয়াকুল্লি সুম্বুলাতি মিয়াতা হাব্বা, মিয়াতু হাব্বা, এই প্রত্যেক শীষের মধ্যে 100 করে দানা। প্রত্যেক শীষে কত? 100। তাহলে প্রত্যেক শীষে যদি 100 হয়, তা 7টাতে কত? 700। পাইছেন আজকে দলিল? একে 700। সুন্দর। এর থেকে আর সহজ তর্জমা করলাম। আল্লাহ বলেন, যারা আল্লাহ রাস্তায় দান করে, তাদের উদাহরণ একটা শস্য দানা। একটা শস্য দানা থেকে 7টা শীষ। 7টা শীষ থেকে 700 দানা। 7টা শীষ থেকে 700 দানা, প্রত্যেক শীষে 100 করে। তাহলে একে কত? 700। তাহলে লাভ আছে না নাই? আছে। আল্লাহ রাস্তায় যখন খরচ করবেন, তখন একে 700 হবে। আপনি 1 টাকা যাকাত দিলে 700 টাকা যাকাত দেওয়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তারপর আল্লাহ কি হয়? আল্লাহু ইউদআফু লিমান ইয়াশা,
আরে আরে এটা একটা উদাহরণ মাত্র। আল্লাহু ইউদাআফু, আল্লাহ যদি চায় আরো কি করবে, বাড়িয়ে দেবে। আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দেবে। আল্লাহ একটা উদাহরণ দিয়ে বলতেছে 1টা থেকে 7টা, 7টা থেকে 700। পরে আবার একই আয়াতের পরবর্তী অংশ বলেন, আরে আল্লাহ যদি চায় তাহলে আরো কি করবেন, বাড়িয়ে দেবেন। একটা উদাহরণ দিয়ে বলল যে আল্লাহ যদি চায় আরো বাড়িয়ে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলীম। এই জন্য যাকাত যারা ওয়াজিব হয়েছে তারা অবশ্যই যাকাতটা যদি আদায় করি, আশা করা যায় আল্লাহর কথা অনুযায়ী আমরা 1-700 সওয়াব পাবো। কত সওয়াব পাবো? 700 সওয়াব পাবো ইনশাআল্লাহ। তাহলে একটা তো লাভ পাইলাম, আর একটা কি লাভ? কেন যাকাতটা দেব? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তার নবীকে বলেন, হে নবী, হে আমার হাবিব, আপনি তাদের থেকে যাকাতগুলো আদায় করেন, তাদের থেকে মালগুলা আদায় করেন। কেন করবেন? এর দ্বারা তাদের মাল পবিত্র হবে। এর দ্বারা অতুযাক্কিহিম, তাদের মালগুলা পবিত্র হবে। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের মালগুলা হবে পবিত্র, তাদের মালগুলা হবে স্বচ্ছ। তাদের মালগুলা কি হবে? স্বচ্ছ হবে। এটা আগে বলে ফেলছি কিভাবে স্বচ্ছ হয়। কিভাবে স্বচ্ছ হয় বুঝতে পারছেন তো? যে তাদের মালগুলা স্বচ্ছ করার জন্য, পবিত্র করার জন্য, ফ্রেশ রাখার জন্য তাদের থেকে যাকাতগুলা আদায় করে নেন। এখন কোরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে যাকাত অপরিহার্য বিষয় এবং দিলে সওয়াব আছে। কেমন সওয়াব? কম না বেশি? অনেক বেশি। প্রশ্ন হচ্ছে এখন কার উপর যাকাত ফরজ? আমরা কার কার যাকাত দিতে হবে? আমরা যেভাবে সবাই নামাজ পড়ি এরকম ভাবে সবার কি যাকাত দিতে হবে কিনা? না, যাকাত সবার উপর ফরজ না। যার মাল রয়েছে নির্দিষ্ট পরিমাণ, নেশাব পরিমাণ মালের মালিক, তার জন্য যাকাত ফরজ। প্রত্যেক প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক নারী বা পুরুষ যার মালিকানায় 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা যার মালিকানায় থাকবে অথবা তার সমমূল্যের টাকা, তার উপর যাকাত ফরজ। বুঝলেন? যদি শুধু স্বর্ণ থাকে আপনার কাছে তাহলে 7.5 ভরি লাগবে। যদি শুধু রূপা থাকে তাহলে কত? 52 ভরি। আর যদি টাকা থাকে তাহলে কত? যদি টাকা থাকে তাহলে ধরে রাখেন 1 লাখ। কত? 1 লক্ষ। এখন আসেন, আপনার কাছে আছে অল্প একটু স্বর্ণ, অল্প 1 ভরিও না, আরো কম আছে, অল্প একটু রূপা 4-5 ভরি, 2 ভরি, 1 ভরি, আর আছে কিছু টাকা, 40, 20, 50 হাজার টাকা। এই সব মিলায় যদি থাকে তাহলে সবগুলার হিসাব রূপার উপর চলে যাবে। কিসের উপর? মূল হিসাবটা রূপার রাখতে হবে। 52 ভরি রূপা। আপনার কাছে রূপা নাই, স্বর্ণ নাই, হিসাব কিভাবে করবেন? হিসাব চলে আসবে রূপার উপর। অর্থাৎ 52 ভরি রূপার মূল্য কত, সেই মূল্য যত, তত যদি মালিকানায় আপনার থাকে, টাকা থাকে, তাহলে আপনার উপর যাকাত চলে আসবে। বিষয়টা ক্লিয়ার নাকি পেঁচ আছে? একটু পেঁচ আছে, মানে এটা সহজে অনেকক্ষণ আলোচনা, আপনি যদি প্রশ্নটা না করতে পারেন তাহলে ক্লিয়ার অনেক সময় হয় না। এরকম যার কাছে পেঁচ মনে হবে, আমার কাছে হোক অথবা অন্য কোনো হুজুর কাছে হোক, এটা কি করবেন? ভাঙায় নেবেন। আপনার উপর যাকাত খরচ হয়েছে কিনা বিষয়টা। টাকার হিসাবটা সহজে বলে দিলাম। 52 ভরি রূপার বর্তমান মূল্য 1,05,000 অথবা 1 লক্ষ অথবা এর আশেপাশে। হুজুর এতগুলো হয় কেমনে? নির্দিষ্ট হয় না কেন? নির্দিষ্ট না হওয়ার কারণ হচ্ছে রূপার অনেক ক্যাটাগরি আছে। 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট আছে কিনা? তারপর আরো খাদ মিশ্রিত রূপা আছে। এই ক্যাটাগরির কারণে এই দামটাও একটু এদিক সেদিক হয়। তাহলে আমরা কোনটা হিসাব করব? মিডিয়াম যে রূপা আছে সেই রূপার মূল্য হিসাবে।
এবং প্রত্যেক দিন স্বর্ণ রূপার দাম পরিবর্তন হয়, এই জন্য সঠিকটা করে বলা যায় না। যেদিন জাকাত দিবেন ওই দিনের স্বর্ণ রূপার দাম জেনে তারপর দিতে হবে। আজকে আমি দেখে আসলাম মিডিয়ামটা 21 ক্যারেট, যেটা এটা 2005 টাকা না 6 টাকা দেখলাম আজকে ভরি। সেই হিসাবে যদি 1,05,000 টাকা হয়, কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন 95,000 টাকা যদি মালিকানায় আপনার থাকে, প্রয়োজন অতিরিক্ত, যে আপনার ঋণ নাই অতিরিক্ত আছে, কিংবা দোকান বাকি নাই অতিরিক্ত আছে, আপনার কাছে কেউ পাওনাদার নাই অতিরিক্ত আছে, এরকম অতিরিক্ত টাকা 95,000 টাকার মালিক যদি আপনি হন, আর এই টাকার উপর আপনি 1 বছর অতিক্রম করেন, কয় বছর? 95,000 টাকার মালিক গত রমজানে ছিলেন, তাহলে আজকের রমজান চলে আসছে, এর মানে আপনার উপর জাকাত ফরজ। আর যদি হাওলানে হাউল 1 বছর পরিপূর্ণ না হয়, তাহলে জাকাত ফরজ হবে না। এই জায়গায় কথা আছে, কি কথা? গত রমজানে ছিলেন নেশাব পরিমাণ মালের মালিক, মাঝখান দিয়ে কুরবানি দিতে গিয়ে অথবা অন্য কোনো কারণে আপনার টাকা শেষ হয়ে গেছিল, মাঝখানে ছিল না, এরপরে রমজানের আগে অথবা রমজান মাসে আপনি আবার মালিক হয়ে গেলেন, কোনো কারণে ব্যবসায় লাভ হয়েছে, কিংবা গরু বিক্রি করছেন, জমি বিক্রি করছেন, টাকা হয়ে গেছে, তাহলে মাঝখানে সময়টা যে ফাঁকা ছিল, আপনি মালিক ছিলেন না, ওই সময়টা আর হিসাবে ধরা হবে না, ধরা হবে আপনি সারা বছর টাকার মালিক ছিলেন। বিশ্ব মাসালাটা বুঝে আসছে? সারা বছর টাকার মালিক ছিলেন। জাকাত যে আদায় করব, প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা ভাবে মালের হিসাব করে জাকাত আদায় করতে হবে। কথা বুঝবেন, কথা কম, সময় কম, তো অনেক লম্বা কথা আছে। প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা ভাবে জাকাতের হিসাব করতে হবে। এটা কিভাবে? আপনার হিসাব আলাদা, আপনার স্ত্রীর হিসাব আলাদা, আপনার পিতার হিসাব আলাদা, ভাইয়ের হিসাব আলাদা, বোনের হিসাব আলাদা, আপনার জয়েন্ট ফ্যামিলি, সব ভাই একসঙ্গে থাকেন, সেই সুবাদে দেখা যায় যে পিতা কিছু জাকাতের কাপড় টপড় কিনে অথবা কিছু টাকা হিসাব না করে আদায় করে দেয়, এই জাকাত সবাই পক্ষ থেকে আদায় হবে না। জাকাত আপনি কত টাকার মালিক হিসাব করে দিয়ে দিবেন, আপনার স্ত্রী কতটুকু স্বর্ণ আছে, রূপা আছে, কি টাকা আছে, এর হিসাব করে আলাদা দিয়ে দিতে হবে। হিসাব ছাড়া দিলে হবে, আদায় হবে না। আগে হিসাব করতে হবে মাল কত, জাকাত কত, তাহলে দিব কতটুকু? 2.5%। কতটুকু? 2.5%। যদি 100 টাকার মালিক হন, 2.5 টাকা। 1000 টাকা যদি হয়, তাহলে 2.5%। 1 লক্ষ টাকার মালিক হইলে 2.500 টাকা। 1 কোটি টাকার মালিক হইলে 2.5 লক্ষ টাকা জাকাত দিতে হবে। 2.5% মনে রাখবেন, এই 2.5% জাকাত দিয়ে দিতে হবে। বুঝে আসছে তো? এবং বিশেষ করে মা বোনের যে স্বর্ণ আছে, স্বর্ণ যেগুলা ব্যবহার করে, স্বর্ণ রূপা চাই ব্যবহার করুক, অথবা ব্যাংকে জমা রাখুক, অথবা অলংকার আকৃতি থাকুক, অথবা বিস্কিট আকৃতি থাকুক, টুকরা থাকুক, যে অবস্থায় থাকে না কেন, এই স্বর্ণ রূপার উপর জাকাত আসবে। বিষয়টা বুঝতে পারছেন? এটা যদি ব্যবহার করে তারপরও আসবে। অন্য জিনিসগুলা যেগুলা ব্যবহার করে এগুলোর উপর জাকাত আসে না। স্বর্ণরূপা ছাড়া ব্যবহারিক অন্য জিনিসের উপর জাকাত আসে না। আপনার 5 লক্ষ টাকার একটা হুন্ডা আছে, এটার উপর জাকাত আসবে না। আপনার কাছে 1000 টাকার একটা আংটি আছে রূপার, এটার উপর জাকাত আসবে। বিষয়টা বুঝতে পারলাম? স্বর্ণ রূপা ব্যবহার করেন অথবা ব্যবহার না করেন, তার উপর জাকাত আসবে। আর যদি ব্যবহার করা অন্য জিনিস যত দামি হোক না কেন, জাকাত আসবে না। আপনি 5 কোটি টাকার বাড়ির মধ্যে থাকেন, ওই বাড়ির জাকাত আসবে না। ওই বাড়ি যদি ভাড়া দেন, তাহলে ভাড়ার টাকার উপর জাকাত আসবে। আপনার 5 লক্ষ টাকার সিএনজি আছে, ওই সিএনজির উপর জাকাত আসবে না। কিন্তু ওই সিএনজি দিয়ে যদি ভাড়া দেন, যে টাকা আসে, ওই টাকার উপর জাকাত আসবে। আপনার প্রাইভেট কার আছে 50 লক্ষ টাকার, এটা নিজ প্রয়োজনে ব্যবহার করেন, চাই একটা থাকুক, 2টা থাকুক, 3টা থাকুক, প্রয়োজনে ব্যবহার করেন, ভাড়া দেন না, ওটার উপর জাকাত আসবে না। হীরা মণি মুক্তা জাকাত আসবে না।
শুধু স্বর্ণ কিসের? আবার যদি ব্যবসায়িক পণ্য হয়, মনে রাখবেন ব্যবসায়িক পণ্য যদি হয়, সকল ব্যবসায়িক পণ্যের মধ্যে যাকাত আসবে। এই ব্যবসাটা আপনার জমির ব্যবসা হোক, এই ব্যবসাটা আপনার স্বর্ণের ব্যবসা হোক, এই ব্যবসা আপনার মোবাইলের ব্যবসা হোক, এই ব্যবসা আপনার ধানের ব্যবসা হোক, এই ব্যবসা মনিহারি যে দোকান আছে, কসমেটিকের দোকান আছে, কাপড়ের দোকান আছে, যত ব্যবসায়িক পণ্য আছে সব ব্যবসায়িক পণ্যের মধ্যে কি আছে? যাকাত আছে। একটা জমি কিনে রাখছেন আর মনে মনে ধারণা রাখছেন একটু দাম বেশি পাইলে বিক্রি করে দিব, এটা ব্যবসা। এটা কি ব্যবসা? ওই জমির টাকার হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। আর যদি আপনার অনেক জমি আছে ঠিক, ওইগুলা ব্যবসার নিয়তে না, তাহলে ওই জমির উপরে আপনার টাকা দিতে হবে না, যাকাত দিতে হবে না, জমির মূল্যের উপর যাকাত দিতে হবে না। মনে করেন আপনার টাকা নাই কিন্তু আপনার 3 কানি জমি আছে, ওই 3 কানি জমি কি করতে হবে না? যাকাত দিতে হবে না। আবার এই 3 কানি জমি যদি ভাড়া দেন, ভাড়ার টাকার উপর যাকাত আসবে। ওই 3 কানি জমির মধ্যে যদি আখ চাষ করে ঘুর মারাইছেন, ওই মিঠাই করছেন, ওই মিঠাইয়ের টাকার উপর কি আসবে? যাকাত আসবে। বুঝতে পারলাম? আরো অনেক কথা আছে কিন্তু সময় এগুলা বলে শেষ করা যাবে না। যার মনে করেন পেঁচগুছ মনে হয় যাকাতের বিষয়টা, যে কোনো আলেম থেকে জেনে নেবেন বিষয়গুলা, কারণ এগুলা খুব সূক্ষ্ম বিষয়, একটু এদিক সেদিক হইলেই হয় না। কিছু জিনিস দেখা যায়, দেখা যাওয়ার খাতিরে বোঝা যায় যে এই জায়গাটা হয় নাই, এই পুরা মসজিদ প্লাস্টার হয়েছে, এটা প্লাস্টার হয় নাই, দেখেই তো বোঝা যায় নাকি? কিন্তু এটা তো অদৃশ্য জিনিস, বোঝা যায় না যে হইতেছে না হইতেছে। যারা বুঝে তারা কি করতে পারবে? হুজুর এটা কেমনে বুঝে? আপনার অসুখ হইলে ডাক্তার যদি না দেখে আন্দাজের উপর আপনার আত্ম টিপ দিয়ে চোখ টোক দেখে বলে দিতে পারে, সে অভিজ্ঞতা লাভ করছে এই বিষয়ের উপর, পাণ্ডিত্য লাভ করছে। যে জাকাতের বিষয়ে, দিন বিষয়ে পাণ্ডিত্য লাভ করছে, সে তো বুঝবে নাকি? আপনার কাছে একটু ঝাপসাই মনে হবে। এই জন্য আলেমদের থেকে পরামর্শ নিয়ে জাকাত গুলো আদায় করবেন। কিন্তু বর্তমানে যে জাকাত সিস্টেম আছে, যে পদ্ধতি আছে, যে জাকাত আদায় আমরা করব, যার উপর মনে করি যে শিল্পপতি হইলে মনে হয় তার কি করতে হয়? জাকাত দিতে হয়। তাহলে শিল্পপতিরা কিভাবে করে? তার মালের হিসাব না করে সস্তা কিছু কাপড় টাপড় নিয়ে এসে হিসাব না করেই বিলি করে দেয়, মনে করে জাকাতের হক কি শেষ। মূল টাকাটা বের করার পরে আপনি চাইলে কাপড়ও কিনে দিতে পারবেন, চাইলে নগদ টাকাও দিতে পারবেন। আর বর্তমান যেহেতু মানুষ টাকা দিলেই বেশি খুশি হয়, তাই নাকি? এবং বেশি প্রয়োজনীয়, কার কোন জিনিসটা লাগে সে নিজেই বলতে পারবে। এই জন্য টাকা দিলে যেহেতু সব কিছু করা যায়, কাপড়ও কিনা যায় এবং চাউলও কিনা যায়, অন্যান্য আসবাবপত্র যা প্রয়োজন সে প্রয়োজন জিনিসগুলা নিয়ে আসতে পারে, তাহলে কি করা দরকার? টাকা দেয় উত্তম, এবং এটা হিসাব করে দিতে হবে। এমনি আন্দাজে কিছু সস্তা কাপড় এনে দিয়ে দিলেন লোক দেখানো জাকাত, এটা আমরা করব না। জাকাত কাকে দিব? প্রশ্ন আসতে পারে, জাকাত কাকে দিব? কাকে দিব? গরিব, মিসকিন, যুদ্ধে অংশগ্রহণ করে এমন ব্যক্তি, জিহাদে অংশগ্রহণ করে, মুসাফির, যুদ্ধে অংশগ্রহণ করে মানে হচ্ছে বাংলাদেশে এটা নাই, মানে ইসলামী ভূখণ্ডের সাথে যদি যুদ্ধ লাগে, মুজাহিদরা যদি যুদ্ধ করে, যুদ্ধ করার সময় তাদের ব্যয় বহন করার জন্য টাকা দিতে পারবেন, অস্ত্র শস্ত্র কেনার জন্য। মুসাফির, যে এক জায়গায় থেকে অন্য জায়গায় সফর করে যাওয়ার পরে তার বাড়িতে সম্পদ ছিল থাকা সত্ত্বেও তাকে জাকাত দিতে পারবেন। এই কৃত দাসের প্রথা নাই, এটা বাদ দেন। এরকম কয়েকজনকে জাকাত দিতে পারবেন, যে নাকি তার ৯৫,০০০ টাকার সমমূল্যের মালিকানা তার নাই, তাদেরকে জাকাত দিতে পারবেন। এখন হুজুর আরেকটা জিনিস তো জানি, মাদ্রাসায় জাকাত দেওয়া যায়, এটা তো কইলেন না? মাদ্রাসায় জাকাত দেওয়া যায় এবং এটাই উত্তম জায়গা। কিভাবে বলছি, বলা হয়েছে হাদিসের মধ্যে যে যারা দিনদার তাদেরকে দেখে তোমরা কি করো? জাকাত আদায় করো। এখন আপনি এমন ব্যক্তিকে জাকাত আদায় করলেন যে ব্যক্তি দিনদার না, তাকে যদি জাকাত দেন সে আগে বিড়ি খাইতো এবং সিগারেট খাইতো, এই তো নাকি? হ্যাঁ, আপনার জাকাত আদায় হয়ে যাবে। জাকাত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, কিন্তু সে বিড়ি থেকে সিগারেট ধরবে। আর যদি আপনি মাদ্রাসায় জাকাত আদায় করেন তাহলে দুইটা ফায়দা। একটা হচ্ছে আপনি জাকাত দিয়ে আপনার জাকাতের সবটুকু পেলেন,
দ্বিতীয় নাম্বার হচ্ছে দিন বাস্তবায়নের ক্ষেত্রে দিনকে দুনিয়াতে ভুলুণ্ঠিত করার লক্ষ্যে আপনি অবদান রাখলেন। এটার নিয়ম হচ্ছে কিভাবে, মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় যে কর্তৃপক্ষ আছে ওই কর্তৃপক্ষের কাছে আপনি টাকাটা যদি বুঝাইয়া দেন যে এইভাবে দিলাম, আপনারা এটার সঠিক খাত অনুযায়ী প্রয়োগ করবেন, ব্যবহার করবেন, তাহলে দেখা যায় অধিকাংশ মাদ্রাসার মধ্যে এতিম গরিব ছাত্ররা থাকে, তাদের বেতনের ঘাটতি, ভর্তি এবং বিভিন্ন খাবার দাবারের ক্ষেত্রে এটা কি করা হয়, বহন করা হয়। এই জন্য আমরা মাদ্রাসায় যারা আছি পারি জাকাত দেই, মাদ্রাসায় যোগাযোগ করে একটা অংশ মাদ্রাসায় দেব। মাদ্রাসা দেওয়ার ক্ষেত্রে আপনি যে কোনো মাদ্রাসায় চাইলে দিতে পারবেন, আপনার ব্যক্তি স্বাধীনতা আছে, কিন্তু কিছু আছে উত্তম হক বেশি রাখে, আপনার নিজের মাদ্রাসা বেশি হক রাখে, আপনার পার্শ্ববর্তী মাদ্রাসা বেশি হক রাখে। আমি যে জায়গায় থাকি এটা আপনাদের নিজের মাদ্রাসা নাম হিসাবে, আপনারা একটু দূরে পড়ে গেছেন, তারপরও নিজের মাদ্রাসা ওই জায়গায় দিতে পারেন। পাশে প্রতিবেশী মাদ্রাসা জাউগড়া মাদ্রাসা দিতে পারেন। বিনাচর মাদ্রাসা আছে, যে জায়গায় ইচ্ছা আপনার মন টানে, হ্যাঁ অনেকে আছে না এই জায়গায় আমার ভালো লাগে, দেন সমস্যা নাই, যে জায়গায় ভালো লাগে একটু মাদ্রাসায় একটা অংশ রাখেন। আরেকটা হচ্ছে যে যেহেতু বলা হয়েছে দিনদারকে দেখে দেখে জাকাত দেওয়া উত্তম, আপনি যদি বিচক্ষণ হন তাহলে দেখে দেখে আলেম উলামা দেখবেন কে ঋণী আছে কিনা, সে জাকাতের খাওয়ার হকদার আছে কিনা, তাদেরকেও জাকাতের অংশ দিতে পারবেন। মসজিদের ইমাম সাহেব, ওনাকে খোঁজ লাগান, এই জায়গার কথা বলছি না, আমি সব জায়গার কথা বলছি। মসজিদের ইমাম সাহেব খোঁজ লাগান সে কি জাকাতের যোগ্য কি যোগ্য না। কারণ অনেকে আছে যারা চাইতে পারে তাদের অভাব হয় না, আর যারা চাইতে পারে না তারা নিজের মধ্যে কষ্টটা ধরে রেখে বসে থাকে, কিন্তু কারো কাছে চায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা হাদিস আছে, সংক্ষেপে বলছি যে রাসূলের কাছে যাকাতের মাল আসার পরে যারা চায় তারা তাদেরকে দিয়ে দিত। কয়েক দল সাহাবী রাসূলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের সম্ভ্রান্তর কারণে, পারিবারিক উচ্চ মর্যাদার কারণে, কিংবা আমাদের চক্ষু লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারি না, এখন আমরা তো আমাদেরকে কেউ যাকাত টাকা দেয় না। তখন রাসূল বললেন যে তাদেরকেও তোমরা কি করবা, যাকাত দিবা। বরং যারা চাইতে পারে না, চায় না মানুষের কাছে, কিন্তু আপনি বুঝেন সে অভাবের মধ্যে আছে, তাদেরকে দেখে দেখে যাকাত দাও। এখন কথা হচ্ছে যে চায় না তারে কইবেন হুজুর নেন যাকাতের টাকাটা, তাহলে হুজুরে কি করবো, নিব? অথবা একজন ভালো মানুষ আপনাদের এলাকার, যে আপনি বুঝেন সে সংসার নিয়ে চলতে কষ্ট হইতেছে, আপনার আপন ভাই ধরেন, ভাতিজাই ধরেন, কিংবা প্রতিবেশী, এখন যদি বলেন জাকাতের টাকা নেই, অনেকেই আছে আত্মমর্যাদার কারণে বলুন না লাগবে না, দিতে চাইবেন জাকাতের টাকা বলে, তাহলে আপনি কৌশল অবলম্বন করতে পারেন। কিভাবে? আপনি বলতে পারেন নেন এটা আপনার জন্য কি হাদিয়া, নিয়ত করবেন হাদিয়ার, বলবেন হাদিয়া, আর মনে মনে নিয়ত করবেন জাকাত, মনে মনে নিয়ত রাখবেন কি জাকাত, তাহলে আদায় হয়ে যাবে। যাকে টাকাটা প্রদান করবেন তার জানার দরকার নাই এটা জাকাত দিছেন নাকি হাদিয়া দিছেন নাকি উপহার দিছেন নাকি বিয়ার মহর যা দিছেন, জানার কি নাই, দরকার নাই, আপনি দিয়ে দিতে পারবেন। এখন জাকাত যে আমরা দেব, এটা কি এক কাদেরকে সবাইকে দেওয়া যাবে ঢালাও ভাবে? না, পিতা সন্তানকে দিতে পারবে না, সন্তান তার নাতিকে দিতে পারবে না, এভাবে নিচ পর্যন্ত দিতে পারবে না। পিতা তার সন্তানকে দিতে পারবে না, তার নাতিকে দিতে পারবে না, নাতির ছেলেকে দিতে পারবে না, এভাবে বংশ পরম্পরা যত নিচের দিকে যাবে দিতে পারবে না। উপরের দিকে দাদাকে দেওয়া যাবে না, দাদার পিতাকে দেওয়া যাবে না, এভাবে বংশ পরম্পরায় দেওয়া যাবে না। মাকে দেওয়া যাবে না, মার আম্মা নানিকে দেওয়া যাবে না, নানির আম্মা বড় আম্মা যেই বলেন ওই দিকে দেওয়া যাবে না। তাদেরকে দেওয়া যাবে আপনার ভাইকে দিতে পারবেন, কারণ আপনার সন্তানকে দিতে পারবেন, নাতিকে দিতে পারবেন, ভাইকে দিতে পারবেন। বোনকে দিতে পারবেন না, বোনকে দিতে পারবেন, বোন জামাইকে দিতে পারবেন। আত্মীয় স্বজন যারা আছেন, সহজ হিসাব করে দেই, আপনাদের জন্য সহজ করি যেন কষ্ট না হয়। ঈদের সময় গিফট দেন না, দেন নাকি না, যে কাপড় টাপড় দেন কিংবা টাকা দেন, ওই ক্ষেত্রে যদি জাকাতের নিয়তটা করে ফেলেন তাহলে জাকাতও আদায় হয়ে যাবে, আত্মীয়তা সম্পর্ক রক্ষা হয়ে যাবে। কিভাবে? মনে করেন আপনি প্রতি বছর আপনার ভাইকে অথবা ভাতিজাকে কিছু একটা কিনে দেন, তখন আপনি নিয়ত রাখবেন এই যে আমি 1000 টাকার কাপড় কিনলাম, এটা জাকাতের মধ্যে ছেড়ে দিলাম, তাহলে জাকাত আদায় কি হয়ে যাবে, হয়ে যাবে। তবে আপনার ভাই গরিব হতে হবে, বড় লোক হলে এটা আবার গিফট হবে, এটা কি করতে হবে, গিফটই হবে, উপহার হবে, ঈদ সামগ্রী হবে। আর যদি গরিব হয় তাহলে জাকাত আদায় হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন,
আমরা এই বিষয়গুলা খেয়াল করে যদি জাকাতগুলো আদায় করি কোনো ব্যাপার না। অনেক সময় ঈদের সময় আমরা 20,000 টাকা খরচ করে ফেলি মার্কেট টার্গেট করে, করি কিনা? কিন্তু যে করে তার জন্য হয়তো 1-2 হাজার টাকা যাইলেও যাইতে পারে, নাও যায়। এই বিষয়গুলো যদি খেয়াল করে আপনি আদায় করে দেন, বোনের বাড়িতে পাঠান না কাপড়, ওই নিয়তগুলো করে দিবেন যদি গরিব হয়। আর বড় লোক হইলে আবার নিয়ত করলে কাম হইব না। এইভাবে আমরা আদায় করতে পারি। জাকাত যদি আদায় না করি তাহলে শাস্তি কি? জাকাত যদি আদায় না করি তাহলে আমাদেরকে কি করা হবে? আমাদেরকে কি লাঞ্ছনা করা হবে? আমাদেরকে কোনো শাস্তি আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণরূপা জমা করে। স্বর্ণরূপা জমা করে, স্বর্ণরূপা মানেই হচ্ছে সম্পদ। দুনিয়াতে একমাত্র সম্পদ হচ্ছে স্বর্ণরূপা। এগুলার মূল্য কোনো সময় কি করবে না, কমবে না। অনেক জিনিসের মার্কেট আউট হয়ে যাবে, শেষ, ওটার মাল না। হ্যাঁ, একটা সময় এমন আসবে যে এগুলা আর চলবে না, এগুলা কি শেষ। কিন্তু স্বর্ণ রূপার আজীবন কিয়ামত পর্যন্ত এগুলার দাম থাকবে। হীরা মণি মুক্তা যেগুলো আছে এগুলো একদিন মার্কেট আউট হয়ে যাবে, এগুলো থাকবে না, এগুলা মূল্য থাকবে না। এগুলো দুর্লভ কেন? এগুলা কম পাওয়া যায়, দেখতে চাকচিক্য, এই জন্য। মূল সম্পদ স্বর্ণ রূপা। আপনারা জানেন যে রিজার্ভ যেগুলো আছে এবং দেশের অর্থনৈতিক যে ব্যবস্থা আছে সবগুলা কি স্বর্ণরূপার উপর নির্ভর করে। ডলার যা আছে, ডলারও ফাও, এগুলো হুদাই টাকা, চাপানো টাকা। মূল সম্পদ স্বর্ণরূপা। একটা দেশের সব টাকা চাইলেই বানাইতে পারে না, লম্বা আলোচনা। এগুলো স্বর্ণরূপার প্রয়োজন হয়, স্টকে জমা হতে হয়, এর অনুযায়ী কি করতে হয়, এর একটা সিলসিলা আছে, একদিন ইনশাআল্লাহ আলোচনা করব কিভাবে স্বর্ণ মুদ্রা থেকে টাকায় চলে আসলো। যাক, তো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা স্বর্ণ রূপা জমা করলো, জমা করার করলে কি করলো, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তা আল্লাহর রাস্তায় এটা ব্যয় করলো না। স্বর্ণ রূপা শুধু জমা করলো, সম্পদ জমা করলো, খালি জমি বাড়াইলো, গাড়ি বাড়ি করলো, সব করলো, ব্যাংক ব্যালেন্স শুধু বললো, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করলো না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দাও যেন যন্ত্রণাদায়ক শাস্তি, আল্লাহ শাস্তি দিবেন। তাহলে আবার যদি যন্ত্রণাদায়ক শব্দ ব্যবহার করেন, আলিম মানে যন্ত্রণাদায়ক, ভয়ানক শাস্তি, তাহলে কতটা ভয়ানকর হবে। হ্যাঁ, এই জন্য একজনকে হত্যা করবেন, আবার যদি ভয়ঙ্কর ভাবে হত্যা করেন, মানুষকে যদি ভয়ঙ্কর ভাবে হত্যা করা হয়, আস্তে আস্তে পিটাইতে 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 একটা অঙ্গ হানি করে, কেটে ছিঁড়ে বিভিন্ন কষ্ট দিয়ে যদি হত্যা করে, কষ্ট বেশি না কম? আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। শাস্তি আবার সুসংবাদ হয় কিভাবে? উপহাস করে বলা হয়, উপহাস করে বলা হয়। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন তাদের স্বর্ণ রূপাগুলা গলিয়ে একটা প্লেট বানানো হবে। প্লেট, প্লেট বুঝেন? একটা ধাতব তৈরি করা হবে। ধাতবটা কি? মনে করেন দুনিয়ার আয়রন ইস্ত্রি করে না, একটা ধাতব তৈরি করা হবে। স্বর্ণ রূপা অর্থাৎ স্বর্ণগুলা গলায়া কি করা হবে? এগুলা ফি উজুহিহিম, তাদের কপালের মধ্যে, তাদের পার্শ্ব থেকে, ওয়া উজুহিহিম ওয়া যুহুরুহুম, তাদের কপালে, তাদের পিঠে, তাদের পার্শ্বে এদিক সেদিক ছেঁকা দেওয়া হবে। এটা যন্ত্রণা কি মনে করছেন? একটু পরীক্ষা করে দেখেন চাইলে, ইস্ত্রি হিট দিয়া কারেন্টে লাগাইয়া পরে একটু কপালে, বুকে, মুখে, পিঠে একটু লাগাইয়া দেখেন, সম্ভব? জাহান্নামের যদি এই শাস্তিটা জাহান্নামের হয় তাহলে আর কত উত্তপ্ত, অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ। এই সম্পদের বোঝা অনেক কঠিন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের দিন হাশরের ময়দানে তোমার সম্পদকে সাপের আকৃতি দেওয়া হবে। সাপটা কি এরকম হবে এই বর্ণনাও নবী বলেন যে সাপটা হবে ভয়ঙ্কর, তার মাথার উপর দুইটা ভয়ঙ্কর দাগ থাকবে। সাপের মাথায় দেখেন কেমন যেন একটা দাগ থাকে, এরকম যখন হয় ফেনা তোলে তখন উপরে নিচে কেমন একটা ভয়ঙ্কর। তো নবী বলেন কালো কালো দুইটা ভয়ঙ্কর হবে, সেই গলার মধ্যে পেছাবে এবং মানুষের দেহটাও থাকবে বড়, সাপও থাকবে বিশাল আকৃতির। তাদের সাপগুলা গলার মধ্যে পেঁচায় এরকম সামনের দিকে আসবে। কি আসবে? সামনের দিকে এসে তাদের ভয়ঙ্কর বিষাক্ত চুবল দিয়ে এরকম চাপার মধ্যে, এগুলো কি বলেন চাপা না, চেহারার চাপার মধ্যে এরকম করে কামড়াবে আর বিষাক্ত যন্ত্রণায় ছটফট করবে। কিসের যন্ত্রণাটা? সম্পদের। এই যাকাত গুলা যদি আদায় না করেন, নিশ্চিত কোরআন এবং হাদিসের ভাষ্য মতে যদি আপনি মুসলমান হন, মুমিন হন, তাহলে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে যে আপনার এভাবেই শাস্তি হতে থাকবে। এই জন্য আমরা যাকাত গুলা আদায় করবো তো ইনশাআল্লাহ?
রমজানের সাথে আজকে একটু সময় বেশি চলে গেল। রমজানের আরেকটা সম্পৃক্ত হচ্ছে সদকাতুল ফিতির। এটা সদকাতুল ফিতিরের সর্বনিম্ন পরিমাণ এবছর ওলামায়ে কেরাম 110 টাকা নির্ধারণ করেছে। 110 টাকা। এটা কিভাবে হয়? এটা বলা হয়েছে খেজুর দেওয়া হলে এক সার পরিমাণ হচ্ছে 3 কেজি 600 গ্রাম। আর যদি গম দিয়ে দেওয়া হয় তাহলে অর্ধসা মানে অর্ধেক। অর্ধসা মানে অর্ধেক, এটার পরিমাণ হচ্ছে 1 কেজি 650 গ্রাম। এই ওজনের সমমূল্যের টাকা। তো উলামায়ে কেরাম হিসাব করে দেখেছেন এই সমমূল্য সর্বনিম্ন আসে 110 টাকা। আর সর্বোচ্চ যদি আপনি গম খেজুর দ্বারা দিতে চান তাহলে যদি 500 টাকা খেজুর হিসাব করেন তাহলে কি 3 কেজিতে কত হয়? 1500। আবার 600 গ্রাম আছে অতিরিক্ত। আবার খেজুরের মধ্যেও বিভিন্ন কোয়ালিটি আছে। 200 টাকার খেজুর আছে, 600, 1000, 1500, 2000, 7000। কোনো রেটের কোনো, যে যে কোয়ালিটির লোক ওই কোয়ালিটির অনুযায়ী দিবে। আপনি রমজান মাস গেল 1 কেজি খেজুর কিনে খান নাই, আটাই খাইছেন, তাহলে আটা দিয়ে দেন। আপনি ইফতারির সময় 1000 টাকার খেজুর কিনছেন, আজোয়া খেজুর কিনছেন 2000 করে, আর সদকাতুল ফিতর দেওয়ার সময় কি করছেন? গমের হিসাব করছেন। আদায় করলে হয়ে যাবে। আদায় করলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু ওইরকম মন মানসিকতার পরিচয় দেন নাই আপনি। বিষয়টা বোঝাতে পারলাম? যদি আদায় করেন আদায় হয়ে যাবে, সর্বনিম্নটা দিলেন। আর খাইছেন 2000 টাকার খেজুর সারা বছর খান, দেওয়ার সময় গমের হিসাব। এখন হুজুর গমের ক্ষেত্রে কম, খেজুরের ক্ষেত্রে বেশি, মানে বিষয়টা উল্টে গেল না? এটা কিভাবে? রাসূলের যুগে খেজুরের দাম ছিল কম, আটার দাম ছিল বেশি। একটা সময় হয়তো এরকম আসতে পারে আটার দাম বেশি হয়ে যাবে, খেজুরের দাম কমে যাবে। আমরা ছোট সময় দেখছি যারা ভাত পাইতো না, মানে অর্থাৎ অভাব লেগে থাকতো, তারা আটা খাইতো। এখন খাইতে পারে, গরিবরা আটা খাইতে পারে না। এখন বড় লোক আটা খায়, রুটি খায়, আর গরিবরা ভাত খায়। একটা সময় এমন চলে আসতে পারে যে সময়টাতে আবার আটার দাম ওই খেজুরের থেকে বেশি হবে। আগে বাংলাদেশে খেজুর চাষ হতো না, এখন চাষ হচ্ছে। এক সময় ড্রাগন ফলের কেজি কত ছিল? 450, 500। এখন কত? 60 টাকা, 70 টাকা, 150 টাকা, এরকম না? তো সময় বেঁধে জিনিসের দাম এদিক সেদিক হয় কিনা? যে জিনিসটা কমে যায় ওই জিনিসের দাম বেড়ে যায়। লেবুর হালি 100 টাকা হয় নাকি? কিন্তু এখন কেন 100 টাকা? সময় অনুযায়ী এদিক সেদিক হয় না। এখন আটা কম আর খেজুর কি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলা বুঝে আমল করার তৌফিক দান করুক। কার কার দিতে হবে? অনেক কথা তো থেকে যায়, সময় বেশি যাইতেছে, সমস্যা আছে। কার কার সদকাতুল ফিতর দিতে হবে? আপনার পরিবারের যত সদস্য আছে মাথা গুনে গুনে, ছোট হোক, একদিনের শিশু হোক, 60 বছরের বৃদ্ধা হোক, মাথা গুনে গুনে যে দায়িত্বশীল অভিভাবক উনি দিয়ে দিবেন, প্রত্যেকের জন্য দিয়ে দিবেন। এবং স্ত্রী আছে, স্ত্রীটাও দিয়ে দিবেন। যদিও নিয়ম স্ত্রী দিবে, কিন্তু আমরা তো অনেক দয়ার মানুষ না? অনেক দয়াও দেখায়, আবার যখন পিঠা দেয় তখন পিঠাও দেয়, দেই কিনা? আমরা দয়া দেখায় স্ত্রীগুলোকে দিয়ে দিব। পিতা মাতা আত্মীয় স্বজন অর্থাৎ আপনার জিম্মাদারিতে যারা আছে